আমাকে যদি বলে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি কত নাম্বার দিবেন, আমি বলবো 5 দিব। মুখস্থবিদ্যা, এই মুখস্থবিদ্যা দিয়ে জীবনে কিচ্ছু হয় না। আমাদেরকে কি শেখানো হয়? উত্তম মুখস্থ করা। এটা কোথায় কাজে লাগাবেন? আপনাকে আমি যদি বলি যে বঙ্গবন্ধু কত সালে পৃথিবীতে এসেছে, কত সালে গিয়েছে, এটা আমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলে? কিছু হবে না এইসব জেনে। এই সাল আমি মুখস্থ করে কি করবো? রবীন্দ্রনাথ কত সালে কি করেছে, তার কয়টা বই আছে, ঘোড়া নাকি শেষের কবিতা, লাভ কি আমার জীবনে? প্রশ্ন করা শেখায় না। বাট আপনি দেখেন, যেখানে যান, ইউটিউবে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে, চ্যাট জিপিটিতে গেলে প্রশ্ন করতে হবে, জীবনে যা চান প্রশ্ন করতে হবে। আপনি কোনো কিছু জানতে চাইলেই প্রশ্ন করতে হবে। সো উইদাউট কোশ্চেন আপনি কিভাবে বড় কিছু হবেন? আপনি শুধু অ্যান্সার খোঁজেন, অ্যান্সার খোঁজেন, মুখস্থ করেন। ক্রিয়েটিভ হবে কখন জাতি? অথচ উন্নত বিশ্বের দিকে তাকান, এই সিস্টেমই নেই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখনো চেঞ্জ হয়নি। মানে কিভাবে আমি বুঝি না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কি করবেন? আপনি 20 বছর পড়াশোনা করে আবার শিখতে হয়, চাকরি হয় না। 11 লক্ষ বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত বেকার। তাহলে 20 বছর কি শিখলাম? 20 বছরের কি শিক্ষার কি প্রয়োজন 20 ছিল? বছর আপনাকে বড় করা হয়েছে। জীবন থেকে এই 20টা বছরের মানে এটা কিন্তু অনেক মূল্যবান একটা সময় নষ্ট হয়ে যায়। আর ওই যে প্রাথমিক শিক্ষা, এটা আমার কাছে মনে হয় ম্যাট্রিক পর্যন্ত এনাফ, ইন্টার পর্যন্ত এনাফ। এরপরের শিক্ষাগুলো আমার কাছে মনে হয় সাবজেক্ট ওয়াইজ হওয়া উচিত। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমার বাংলা সাহিত্য পড়ার কি দরকার? এই সাবজেক্টটা কেন রাখতে হয়েছে? আচ্ছা, না, যদি কবি টবি হতে চান তাহলে সে সাহিত্য পড়ালেখা করেন আপনি। এটা তো যার যার চিন্তা চিন্তা ভাবনা। ভাবনা। এটা আমার কথা হচ্ছে, তার মনে কি চায়। সে যদি ডাক্তার হতে চায়, আমি মনে করি তাকে 5 থেকেই সায়েন্স পড়ানো উচিত। সে এমন ভাবে ডাক্তার হোক যাতে সে প্রতিটা জিনিস বুঝতে পারে যে আমি কোথায় হিট করলে তার জীবনে। এই যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যায়, কারণ কি? মানুষ পড়া চোর। সে ডাক্তারি শিখতে যেও চুরি করছে, মুখস্থবিদ্যা মুখস্থ করেছে, পড়ার জন্য উত্তর দিয়েছে, এখন মনে শেষ। থাকতেছে না। এখন আর মনে থাকতেছে না। কারণ সে যদি প্র্যাকটিক্যালি করতো। আচ্ছা আমাকে বলেন, এমবিবিএস করার পরে আবার ইন্টার্নি করতে হবে কেন? তার জীবন থেকে কতগুলো সময় নষ্ট না? তাহলে এমবিবিএস এ কি শিখাইলো তাকে? মাস্টার্স পাস করে আবার কম্পিউটার কেন শিখতে হবে? মাস্টার্সের ভেতরেই থাকতো ওই সাবজেক্টগুলো, এই যা যা দরকার এই সাবজেক্টগুলো। 20 বছর শেখার পর ইংলিশ বলতে পারি না আমরা, হুম। তাহলে কি ইংলিশ শেখায়? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় দাসত্ব। বিবিএ করার পরে সে চাকরি খোঁজে, তাহলে তার বিজনেস লার্নিং নেওয়ার কি দরকার? মানে আমি যখন এই প্রশ্নগুলো বলে, সবাই বলে যে আপনি কি প্রশ্ন করেন এগুলো? এটা তখন মানুষের কাছে উল্টা মনে হয়। বাট আমি যেটা বলছি ইটস রাইট, কারণ আপনাকে সমাজ এমন ভাবে ট্রেন করছে, আপনার জীবনটা ধ্বংস করছে।